গ্রামের একদম শেষ মাথায় কাঁচা রাস্তার ধারে টিনের ছাউনি দেওয়া ছোট্ট একটা বাড়ি। বাড়ির সামনে ছোট উঠোন, আর মাঝখানে একটা পুরনো আমগাছ। গাছটার নিচে বিকেল হলেই বসে থাকেন সেই বাড়ির বুড়ি মা, সবার প্রিয় ঠাম্মা। এই বাড়িতে থাকে 3 মেয়ে, রূপা বড়, মিনা মেজ আর তুলি ছোট। তাদের বাবা অনেক আগেই মারা গেছেন। সেই থেকে বুড়ি মা একাই 3 মেয়েকে বড় করেছেন। এক বিকেলে ঠাম্মা আকাশের দিকে তাকিয়ে ধীরে বললেন, হে ঠাকুর, আমার মেয়েগুলোকে সুখে রেখো। আমি না থাকলেও যেন ওরা একসাথে থাকে। ঘরের ভেতর থেকে রূপা বিরক্ত হয়ে বেরিয়ে এলো। মা, সারাদিন শুধু প্রার্থনা করলে সংসার চলে? চাল নেই, ডাল নেই, তুমি শুধু বসে বসে দীর্ঘশ্বাস ফেলো। ঠাম্মা চুপ করে তাকিয়ে রইলেন। তার চোখে কষ্ট স্পষ্ট। দিদি, এভাবে বলিস না। মা তো আমাদের জন্য কত কষ্ট করেছে। কষ্ট করেছে ঠিকই, কিন্তু এখন তো আমাদেরও বাঁচতে হবে। শুধু মায়ের ওষুধ আর খরচ, আমাদের ভবিষ্যৎ কি হবে? এই কথাগুলো ঠাম্মার বুকের ভেতর কাটার মতো বিঁধে গেল। তুলি দৌড়ে এসে মায়ের পাশে বসে হাত ধরে বলল, মা, তুমি মন খারাপ করো না। আমি বড় হয়ে অনেক টাকা রোজগার করব। তোমার সব কষ্ট দূর করব। মা রে, তোদের সুখেই আমার সুখ। কয়েকদিন পর এক ঝড়ের রাতে ঠাম্মার শরীর খুব খারাপ হয়ে গেল। জ্বর, কাশি, শ্বাস নিতে কষ্ট। তুলি কাঁদতে কাঁদতে বলল, দিদি, ডাক্তার ডাকো। মা খুব কষ্ট পাচ্ছে। টাকা কোথায় তুলি? ঘরে 1 টাকাও নেই। তুলি দৃঢ় গলায় বলল, আমি কাজ করব। কাল থেকেই মানুষের বাসায় কাজ নেব। কিন্তু মাকে এভাবে কষ্ট পেতে দেব না। মিনা চুপ করেছিল, কিন্তু তার চোখেও জল। পরদিন ভোরে তুলি পাশের গ্রামের এক বড় বাড়িতে কাজ শুরু করল। ছোট্ট হাতে ভারী বালতি তোলে, বাসন মাজে, ঝাড়ু দেয়। বাড়ি ফিরে ক্লান্ত শরীরে মায়ের পাশে বসে বলল, মা, আজ আমি 200 টাকা পেয়েছি। কাল তোমাকে ডাক্তার দেখাবো। ঠাম্মার চোখ ভিজে গেল। তুই আমার আশীর্বাদ রে মা। তোর মতো মেয়ে পেয়ে আমি ধন্য। দূরে দাঁড়িয়ে রূপা সব দেখছিল। তার বুকের ভেতর অপরাধবোধ জমতে লাগল। ডাক্তার এসে ওষুধ দিলেন। ধীরে ধীরে ঠাম্মা সুস্থ হতে লাগলেন। এক রাতে রূপা চুপচাপ মায়ের পাশে এসে বসে বলল, মা, আমি খুব ভুল করেছি। আমি শুধু নিজের কথা ভেবেছি। তুমি আমাদের জন্য কত রাত না খেয়ে কাটিয়েছ, আর আমি তোমাকেই বোঝা ভাবলাম। ঠাম্মা দুর্বল হাতে রূপাকে বললেন, মা কি কখনো সন্তানের ওপর রাগ করে থাকে? তোরা সুখে থাকলেই আমি সুখী। মিনা এগিয়ে এসে বলল, আজ থেকে আমরা 3 বোন একসাথে কাজ করব। কেউ একা কষ্ট করবে না। তুলি হাসি মুখে বলল, আজ থেকে আমাদের সংসারটা নতুন করে শুরু হলো। কয়েক মাস কেটে গেল। ঠাম্মা একটু সুস্থ হয়েছেন। একদিন উঠোনে বসে রূপা বলল, আমরা সবাই মিলে কিছু একটা কাজ শুরু করব। আর কেউ একা কষ্ট করবে না। আমরা যদি মুড়ি ভেজে হাটে বিক্রি করি, এতে খরচ কম, লাভও হবে। আমি তোদের শিখিয়ে দেব মা। মন দিয়ে করলে কাজ ছোট হয় না। পরদিন ভোরে উঠোনে চুলা জ্বলল। 3 বোন একসাথে মুড়ি ভাজল। 2টি হাটে গিয়ে প্রথম দিন খুব বেশি বিক্রি হলো না। 3 বোনের মুখে একটু হতাশা। ঠিক তখন এক বৃদ্ধ এগিয়ে এসে এক প্যাকেট কিনে বললেন, খুব ভালো হয়েছে মা, মন খারাপ করিস না, ধীরে ধীরে সব ঠিক হবে।